হে গাইস, আজকে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। পুরাতন ফ্যান, আগের পোলারের ভারী বডি ফ্যানগুলো কয়েল থেকে লাইন ডিসকানেক্ট হয়ে গেছে, কিভাবে রিপেয়ার করছি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এটা লুপ বাস্ট করেছে, কানেকশানটা ডিসকানেক্ট হয়ে গেছে, কিভাবে আমরা কয়েলটাকে রিপেয়ার করছি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায়। যে আমরা এই লুপটাকে ফ্রেশ করে নিয়েছি, এটা কিভাবে আমরা কোনটার সাথে কি কানেকশন করছি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। এই যে ভারী বডি, এগুলো কিন্তু প্যাঁচের ডাউন রড, এগুলো অনেক ভারী বডি। এখনকার তো বডিগুলো হালকা, এখনকার বডি অনেক হালকা, আর আগেরকার বডি ম্যাক্সিমাম 3-4 কিলো ওজন আছে। চলো এবার কিভাবে কয়েলটা রিপেয়ার করছি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। প্রথমত আমাদের কী করা দরকার, এই যে পুরাতন টিউবগুলো হালকা হালকা করে কেটে দেব, দিয়ে লুপটাকে ভালো করে ফ্রেশ করে নেব। লুপটাকে ভালো করে ফ্রেশ করে নিতে হবে। এবার কী করব, এখানে একটা টুকরো ছোট 1 নম্বর টিউব দিয়ে দেবো, যেটাতে দরকার। এগুলো কিন্তু অনেক ছোট, এগুলোতে আর টিউব দেওয়ার দরকার নেই, এটা মাঝখানে আছে, এটা সাইডে আছে, সেই জন্য করে এটাতে একটা টিউব দিয়ে দিলাম। এবার আমরা কী করব, যে ডান হাতের লুপ দুটো রানিং স্টার্টিং খুব সাবধানের সাথে জুড়ে দেবো। খুবই সহজে কিন্তু পুরাতন ফ্যানগুলো এইভাবে রিপেয়ার করে নিতে পারবে তোমরা। আচ্ছা, এখানে লালটা জুড়ে দিলাম, আগে দেখে নেব যে এটা কানেকশান ঠিকঠাক আসছে কিনা। হ্যাঁ, এখানে কানেকশান এসছে। আচ্ছা, রানিং কয়েলে কানেকশান এসছে, কিন্তু একটু লাইটটা বেশি বেশি দেখাচ্ছে। ঠিক আছে, আমি সিরিজ লাইন দিয়ে দেখে নেব যে এখানে লাইনটা ঠিকঠাক আসছে কি না, নাহলে বেকার এর পিছনে সময় নষ্ট করার কোনো দরকার নেই। লাইট ঠিক আসছে, লাইটটা হালকা কম জ্বলবে। যদি এরকম ফুল জ্বলে তাহলে মনে করব কয়েলটা আমাদের শর্ট আছে। না, এটাতে লাইট ঠিক আছে, এটাতেও ঠিক আছে, তাহলে কয়েলটা আমাদের লুপ করলে সম্পূর্ণ কানেকশানটা ঠিক হয়ে যাবে। যখন এরকম লাইটটা ফুল জ্বলবে তখন মনে করবে এটা লেয়ারটা শর্ট আছে। চলো কথা না বাড়িয়ে কীভাবে আমি লুপটাকে কানেকশান করে দিচ্ছি সম্পূর্ণ দেখে নাও। পোলার সিলিং ফ্যান, এটা কিন্তু পোলারের সিলিং ফ্যান, অনেক ভারী বডি। আগেকার পেঁচ কয়েলের ফ্যান এগুলো। অনেক সময় কি হয়, হাই ভোল্টেজ হয়ে গেলে বা বৃষ্টির সময় আকাশ ডাকলে এরকম হয়ে যায় যে লাইন ডিসকানেক্ট হয়ে যায়। ঠিক আছে কোনো অসুবিধা নেই। এখানে কানেকশানটা এসে গেছে, একটু আমি ম্যাগনেটটা চেক করে নেব। ঠিক আছে, একদম। এবার আমরা কি করব, ধৈর্য ধরে লুপটাকে বেঁধে নেব। 3 নম্বর টিউব দেব। ভয়ের কোনো কারণ নেই, তোমরাও পারবে চেষ্টা করলে। শুধু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখে যাও, আর এইভাবে তোমরা কাজ খুবই সহজে শিখে যেতে পারবে।
সুন্দর করে লুকটাকে আস্তে আস্তে করে ধৈর্য ধরে কাজ করতে হবে। এখানে কিন্তু কোনো হুটপাট করার কোনো দরকার নেই। লুকটাকে সুন্দর করে বেঁধে দেবো। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই ফ্যানটা ফিটিংস করছি, ফিটিংস করে টেস্ট করব চলছে কি না চলছে না। বিশ্বাস করে অনেকে, বিশ্বাস করে না, সেই জন্য তোমাদের সামনে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে। এখানে দিয়ে দেবো একটু ভার্নিশ। যখনই লুক রিপেয়ার করবে কিন্তু ভার্নিশ কিন্তু অবশ্যই একটু দিয়ে দেবে। অনেকে কি করে ডাউনলোডের ভেতর থেকে, স্যাপের ভেতর থেকে কীভাবে লুক তুলতে হয় অনেকে জানে না। আমি কিভাবে লুকটা তুলছি সম্পূর্ণ দেখতে হবে। এই যে 3টে মাথা এক জায়গা থেকে জুড়ে এর মধ্যে জুড়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে করে এটা ঠেলতে থাকলাম, এটাকে টানতে থাকলাম। ফলস হয়ে গেছে। খুবই সহজে এইভাবে লুকগুলো তুলে নিতে পারবে। ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো। এবার আমরা কি করব, এখানে একটু গ্রিস দিয়ে দেবো। এবার আমরা কি করব, এই রোটারটা আছে, রোটারটা এর মধ্যে অবশ্যই থাকবে। এইভাবে আস্তে করে সেট করে দেবো। সম্পূর্ণ দেখে নেবো সবটা টাইট হয়েছে কিনা। কত বড় স্ক্রুড্রাইভার দেখতে পাচ্ছ। এবার কী করবো, আমরা এই ক্যাপটাকে এরকমভাবে সুন্দর করে লাগিয়ে দেবো। এবার এটাকে এখানে লাগিয়ে দেব। এবারে আমরা টেস্ট করব কী করে সম্পূর্ণ দেখে নিচ্ছি। একটাতে ব্লুতে দেব,
আটা হলুদ দিয়ে দেবেন। আমার হাতে কিন্তু আছে সিরিজ লাইন। প্রথমে বডিটা চেক করে নেব। সাকসেসফুল। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই।